আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতুহু। চলুন আজকে জেনে নেওয়া যাক নামাজ অবস্থায় মশা মারলে নামাজ হবে কি। নামাজ শুরু করার আগে উপযুক্ত পরিবেশ তৈরি ও যথাযথ প্রস্তুতি নেওয়া উচিত। নামাজে ব্যাঘাত ঘটাবে এমন কোনো পরিবেশ নামাজ পড়া উচিত নয়। মশা মাছি বা এ জাতীয় কোনো পোকা মাকড় ও প্রাণীর কারণে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকলে নামাজ শুরুর আগেই ব্যবস্থা নিতে হবে। কয়েল, মশা মারা ঔষধ বা এ জাতীয় কোনো ব্যবস্থা নেওয়া উচিত। তবে নামাজ শুরু করার পর যদি শরীরে মশা বসে তাহলে তা অল্প সময়ের মধ্যে তাড়িয়ে দিতে হবে। তবে কেউ যদি শরীরে বসা মশা মারে তাহলে এ কারণে ওযু ভাঙবে না এবং নামাজও ভাঙবে না। যেভাবে নামাজ পড়েছিলে সেভাবেই নামাজ চালিয়ে যেতে হবে। শরীর চুলকানো একটি স্বাভাবিক বিষয়। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে শরীর চুলকাতে পারে। অনেক সময় অ্যালার্জি বা এ জাতীয় কারণে শরীর চুলকায়, কখনো বা স্বাভাবিক নিয়মে চুলকায়। শরীর চুলকানোর স্বাভাবিক প্রতিক্রিয়াটি নামাজের সময় খুব বেশি পরিমাণে হলে তা নামাজ ভঙ্গের কারণ হতে পারে। এজন্য জেনে নিতে হবে কী পরিমাণ ও কতটুকু শরীর চুলকালে নামাজ ভেঙে যাবে। এ বিষয়ে আলেমরা বলেছেন, নামাজে দাঁড়িয়ে অহেতুক দীর্ঘ সময় শরীর চুলকালে, 3 বারের অধিক চুলকালে এমনিতেই নামাজ ভেঙে যায়। খুবই অসহনীয় চুলকানির ক্ষেত্রে মাত্র একবার ভালো করে চুলকে ফেললে নামাজ হয়ে যায়, কিন্তু বারবার চুলকালে আমলে কাসির বিবেচনায় নামাজ ভেঙে যায়।